আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনারা আইডির সুরক্ষা রক্ষায় ফেসবুকে একটা রানিং ভেরিফিকেশন নামে আপনারা শব্দ শুনছেন। তো এই রানিং ভেরিফিকেশন আসলে কিভাবে করে এবং এটা করলে আসলে কি কি লাভ হয় সেটাই আমি আজকে আপনাদের জানাবো। তো রানিং ভেরিফিকেশন যেটা সেটা করতে হলে অবশ্যই একটা এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে, অথবা পাসপোর্ট হলেও সমস্যা নেই, বা ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড, এটা হলেই হবে। তো এনআইডি কার্ডের সাথে আমাদের যে আইডিটা আছে, আইডির নাম জান্নাতুল মিফতা। তো এই নামিন যে নামে আপনার আইডি কার্ড আছে সেই নামে আপনার আইডির নাম হতে হবে, এবং আইডির যে জন্ম সাল এবং তারিখ এবং মাস দেওয়া আছে সেটাই থাকতে হবে। মানে আপনার আইডি কার্ডের সাথে আপনার দুইটা জিনিস ম্যাচ থাকতে হবে, সেটা হচ্ছে আপনার আইডির নেম এবং আইডি কার্ডের নেম সেম হইতে হবে, দেন ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ এবং আইডি কার্ডের ডেট অফ বার্থ সেটাও সেম থাকতে হবে, তাহলে আপনি রানিং ভেরিফিকেশনটা করতে পারবেন। অনেকে এটা কনফার্ম ইওর আইডেন্টিফিকেশনও বলেন। তো দুইটা একই জিনিস। তো এটা করতে হলে আমাদের কি করতে হবে সেটা আমি দেখাই দিই। তো সর্বপ্রথম আমরা যাব থ্রি ডটে, যাব ফেসবুক অ্যাকাউন্টে, যে থ্রি ডটে যাব। যদি আপনাদের অ্যাকাউন্টে মিল না থাকে আইডি কার্ডের সাথে তাহলে অবশ্যই চেঞ্জ করে মিল করে নেবেন। নেওয়ার পরে আমরা থ্রি ডটে যাব, যাওয়ার পর আমরা নিচে যে সেটিংসে চলে যাব, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে দেখবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পাবেন সবাই, এই যে অ্যাকাউন্ট সেন্টার, যেখানে আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ভেরিফিকেশন, দেন অ্যাড পারফরমেন্স। তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলেই নিচে গেলে আমরা দেখতে পারবো যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে। এখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ডেট অফ বার্থটা এখানে আছে। আমরা চাইলে এখানে যে আমাদের ডেট অফ বার্থটা এডিট করে চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন আইডেন্টিটি কনফার্মেশন, এটাই হচ্ছে আমাদের রানিং ভেরিফিকেশনের যেখান থেকে করতে হবে সেই অপশন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেন আবার জাস্ট নাও ফেসবুক দিয়ে ওপেন করলাম। করার পর এখানে দেখাচ্ছে কি যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। হ্যাঁ, এখানে কিন্তু কনফার্ম করা নাই, এই যে নট স্টার্টেড। যদি কনফার্ম থাকতো যে এখানে দেখাইতো যে কনফার্মড। তো এখন আমরা কি করব? এখন দেখুন যে এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি, এখানে ক্লিক করে এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, তারপর ইলেকশনস অর পলিটিক্স, তো এখানে ক্লিক করে দেব আমরা। দেওয়ার পরে এখানে দেখবেন যে সিলেক্ট নামে একটা অপশন আসবে। সিলেক্টে ক্লিক করলে আমরা বাংলাদেশ সার্চ করব বা খুঁজে বের করে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে অপশন আসবে দুইটা, একটা হচ্ছে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটা অন থাকতে হবে সবসময়, এবং পার্সোনাল আইডি একটা ডকুমেন্ট আর কি, সেই ডকুমেন্টটা এখানে দিতে হবে। তো কিভাবে টু ফ্যাক্টর অন করা হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন, দেখে নিয়ে টু ফ্যাক্টর অন করে নিন। ওটা আমি আর দেখাবো না এখন। আর পার্সোনাল আইডি যেটা আছে এখানে আমি ক্লিক করে দেব টু ফ্যাক্টর অন করার পরে। তারপর এখানে দেখেন লেখা আসছে যে আপলোড ইওর আইডি। আমি যদি এখানে আপলোড ইওর আইডি দেই, হ্যাঁ, তারপর নেক্সট করি, তাহলে আমার এখানে অপশন চলে আসছে যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, এখানে ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, অনেক কিছু আছে। আপনার যে কার্ডটা এখানে আছে সেই কার্ডটা দিয়ে আপনি করতে পারবেন। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করলে দেখবেন ক্যামেরা ওপেন হবে, দেন ক্যামেরায় আপনি ছবি দিতে হবে। তো ছবিগুলা কিভাবে তুলতে হবে সেটার একটা আমি ডেমো আমার সাইটে এখানে দিয়ে রাখছি, দেখেন। সেই রকমভাবে আপনারা ছবিটা তুলবেন। তুলে আপনারা বেশিরভাগ যাদের সাথে কার্ড নাই তারা একটা কাজ করতে পারেন, এখানে এই যে নিচে গেলে দেখবেন যে আই ডোন্ট হ্যাভ এনি অফ দোজ, এখানে ক্লিক করলে এখানে দুইটা আপলোডের অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি যে হচ্ছে এই যে ন্যাশনাল আইডি কার্ড, এখানে ক্লিক করে নেক্সট করি, তাহলে আমার ক্যামেরা ওপেন হবে। আমার ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে হবে। তো ধরেন আমি আগে থেকে ছবি তুলে রাখছি, এখন ওইটা আমি সাবমিট দেবো। যাদের কাছে কার্ডটা আছে তারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওকে করে দিবেন, সমস্যা নেই। নেক্সট করে ছবি তুলে দিয়ে দিবেন। আর যাদের কাছে এখন হাতে নাই বা ছবি তুলে রাখছেন সেটা আপলোড দিবেন, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি অফ দোসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন আপলোড দুইটা অপশন আছে। এখানে আপলোডে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, দেন এখানে আপলোডে করলেও গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা ওই ছবি দুটা সিলেক্ট করে দিবেন। একই ছবি দুইটা দেন সমস্যা নেই, বা দুইটা আলাদা আলাদা দেন সমস্যা নেই, দিয়ে দেন সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই আপনার এই আইডেন্টিফিকেশন সেটা হচ্ছে রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে দেখবেন যে 10 থেকে 12 মিনিটের মধ্যেই বা 5 মিনিটের মধ্যে আপনার নোটিফিকেশন একটা চলে আসবে যে উইথ
উই কনফার্ম ইওর আইডেন্টিফিকেশন, অথবা উই কান্ট বা উই ডোন্ট, এরকম উই কান্টই থাকে সবসময়। উই কান্ট কনফার্ম ইওর আইডেন্টিফিকেশন, যদি উই কান্ট থাকে তাহলে হয় নাই, সেটা আবার ভালোভাবে ম্যাচ হয়েছে কিনা বা ছবি ব্লার হয়েছে কিনা এগুলো দেখতে হবে, দেখে কাজটা আবার করতে হবে। তো এটা যে যদি আমাদের অন থাকে, যে আমরা রানিং ভেরিফিকেশনটা যদি করে থাকি, তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টে যে অনেক রিপোর্টের নিয়ম আছে, ধরেন আমি যদি এই অ্যাকাউন্টটায় যাই, থ্রি ডটে গেলে এখানে দেখবেন রিপোর্ট প্রোফাইল, দেন এখানে রিপোর্টে যদি যাই আমি, এখানে দেখেন ফেক প্রোফাইল নামে একটা অপশন আছে, যে দেয়ার্স নট এ রিয়েল পারসন, এটা হচ্ছে ফেক প্রোফাইল। এইটা রিপোর্ট যতই সাবমিট দেখ আপনার অ্যাকাউন্ট যাবে না, কারণ ফেসবুক দেখছে যে আপনি একজন রিয়েল পারসন এবং আপনার কার্ড আপনি ফেসবুককে সাবমিট দিছেন। দেওয়ার পরে ফেসবুক এটা কনফার্ম হয়েছে যে আপনি কোনো ফেক না, আপনি হচ্ছে একটা বাংলাদেশের নাগরিক এবং আপনি একটা রিয়েল পারসন। তো এই রিপোর্ট যতই মারুক, বা ফেক নেম একটা রিপোর্ট থাকে, ওইটা রিপোর্টে যত মারুক আপনার অ্যাকাউন্টের কিচ্ছু হবে না। তো এটা হচ্ছে এটার মূল কারণ, এবং আপনি এটার মাধ্যমে আরও পলিটিক্সের অ্যাড রান করতে পারবেন। যারা বুস্ট করে বা প্রমোট করে তারা এই বিষয়টা ভালো জানবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আল্লাহ হাফেজ।